আচ্ছা বলুন তো, একজন দর্শক হিসেবে আপনি সিনেমাতে কি দেখতে চান? নায়ক-নায়িকা, তাদের অভিনয়, গান, ফাইট নাকি গল্প? নাকি ওভারঅল মেকিংটা? এখন একেকজনের আনসার একেক রকম হবে। আমি প্রত্যাশা করব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে আপনি কি দেখে শান্তি পান বা কি দেখতে চান সেটা। সো এটা বলার একটাই কারণ হলো আমরা দেখতে পাচ্ছি যে এইবার কোরবানিতে যে ছবিগুলো মুক্তি পেয়েছে রকস্টার, আ রোহিত, তারপর বনলতা সেন, আরও কয়েকটা তো আছে। সো সবগুলো কিন্তু একটা ধাঁচের দিকে মানে এগিয়ে যাচ্ছে। সেটা হলো রোজার ঈদে যেরকম আপনার রেসপন্স পেয়েছে, ভালো বিজনেস করেছে, দর্শকের মন জয় করতে পেরেছে। এই কোরবানি ঈদের মুভিগুলো কিন্তু খুব একটা বেশি আ এক্সপেকটেশন মিট করতে পারে নাই। যার কারণে তারা হল কর্তৃপক্ষগুলো তাদেরকেও তো সারভাইভ করতে হবে। তো তারা কি করলো গত বছরের যে সিনেমাগুলো আছে সেগুলোকে রিলিজ করেছে। সো রিলিজ করাটা কোনো ব্যাপার না। একটা সিনেমা যদি দর্শকের চাহিদা থাকে সেটা চলতেই পারে। ডিডিএলজে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে পাঞ্জাবের একটা থিয়েটারে ২০ বছর উপর চলেছে টানা। সো সেটা যদি সম্ভব হয় তাহলে এটা কেন সম্ভব না? তো এখন কথা হলো আমি যেই বিএমআর যে একটা পেজ আছে আপনারা জানেন ফেসবুকে, তারা রেগুলার আপডেট করে কোনটা কত কালেকশন করেছে। সো আমি দেখছিলাম আজকে সকাল থেকে রোহিত ২৫ দিনে এসে আ কালেকশন ছিল ২,৭৮,০০০ দ্যাট মিনস তার ওভারঅল আ ১,৭৭,০০,০০০ হয়েছে। কিন্তু বনতলা এক্সপ্রেস ৯৩ তম দিন সেখানে সেও কালেকশন করেছে ২,১৭,০০০। তার হচ্ছে ১৫,৯৬,৯৬। তার মানে হচ্ছে আগামী আজকালকের মধ্যে সে নিশ্চয়ই এটা ১৬,০০,০০,০০০ চলে যাচ্ছে। সো আমি যদি উৎসব দেখি সেখানে আ তার টোটাল কালেকশন হচ্ছে ৯,৩১,০০,০০০। এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। রকস্টার হালের যে সিনেমা আমাদের সবার প্রিয় শাকিব খানের, সেখানে সেটা গতকালকে পচ আ পচি প গত পরশু ২৫ তম দিনে ৪০,০০০ টাকা আর্ন করেছে। সো ওভারঅল তার গ্রস কালেকশন এখানে দেখাচ্ছে মাল্টিপ্লেক্স থেকে ৩,২৩,০০,০০০। ওভারসিজ প্লাস সিঙ্গেল স্ক্রিনের স্টেটস আমরা এখনো পাইনি অফিসিয়ালি। কিন্তু তাণ্ডব দেখেন, তাণ্ডব আ যেখানে দেখা যাচ্ছে ২৬,০০০ অলমোস্ট ২৭,০০০ টাকা। বরবাদ সেম ডেতে আপনার ২৩,০০০ প্লাস। তার মানে সেই কাহিনী মেকিংগুলো আ স্টিল দর্শক চাচ্ছে, দেখছে। একটা ডিমান্ড আছে। রকস্টার এটা শুরু থেকে আমরা বলেছি। ইভেন দো নির্মাতা এবং কলাকুশলী সবাই বলেছেন এটা ভিন্ন গল্পের। তাই হয়তোবা সকল দর্শকের মন জয় করতে পারেনি বা পারবে না। কিন্তু যতটুকু হয়েছে ভালো হয়েছে, খারাপ হয়নি। কিন্তু এটা যদি সময় নিয়ে আরেকটু সুন্দর করে ওনারা করতে পারতেন, এটা কিন্তু প্রযোজক, পরিচালক সবাই বলেছেন। লাস্টে একটু কারণ প্রিন্স মুভির শিডিউল স্লো যাওয়ার কারণে তাদের শিডিউলে একটা এটা চাপ এসে পড়েছে। তো তাদের সময়টাও ভালো ছিল না। যেহেতু রোজা থেকে কোরবানি একটা খুব ট্রানজিশনের সময় থাকে না। তো সেই জায়গায় তাদের কিন্তু খুব একটা বেশি সময় পায়নি। সো এখানে বোঝা যাচ্ছে দর্শক যেরকম চায়, আপনি যদি দর্শকের চাহিদা বুঝে একটু সময় নিয়ে ফিল্মটাকে একটু ভালো করে মেক করেন, আপনি পোস্ট প্রোডাকশনের কথা বলেন, আপনি ক্যামেরার কথা বলেন, অ্যাঙ্গেলের কথা বলেন, এডিটিংয়ের কথা বলেন, সেটা যাই দেন না কেন, সাথে কিন্তু আপনার অবশ্যই গল্পের একটা স্ট্রং একটা মেসেজ থাকতে হবে। মেকার্স কী চাচ্ছে, আর্টিস্ট কী দিচ্ছে, সেটা ওভারঅল মিলিয়ে কিন্তু একটা ভালো প্রেজেন্টেশন আসে, যেটা আমরা দেখতে পাচ্ছি স্টিল আম বনতা এক্সপ্রেস, উৎসব, তাণ্ডব, বরবাদ সে কিন্তু ভালো যাচ্ছে। সো আমি আশা করব যারা মেকার্স আছেন তারা এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবেন এবং দর্শকদেরকে হতাশ করবেন না। ভালো করে সেখানে আপনারা কাজটা করবেন সময় নিয়ে, যত্ন সহকারে। তবে দর্শক যেরকম আনন্দ পাবে, হল কর্তৃপক্ষ বিজনেস করবে, সাথে আপনারা করবেন। আপনারা যারা দেখছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।